নমস্কার। যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ, করুণাময়ী মা শারদা এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দর রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি প্রতিদিন কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভুরিদা জনাঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমরা পড়ব 636 পাতা। পূর্ব কথা শিখরা ও শ্রীযুক্ত কৃষ্ণদাসের সহিত কথা। শ্রীরামকৃষ্ণ: শিখরাও বলেছিল তিনি দয়াময়। আমি বললুম, তিনি কেমন করে দয়াময়? তো তারা বললে, কেন মহারাজ? তিনি আমাদের সৃষ্টি করেছেন, আমাদের জন্য এত জিনিস তৈয়ারি করেছেন, আমাদের মানুষ করেছেন, আমাদের পদে পদে বিপদ থেকে রক্ষা করছেন। তা আমি বললুম, তিনি আমাদের জন্ম দিয়ে দেখছেন, খাওয়াচ্ছেন, তা কি এত বাহাদুরি? তোমার যদি ছেলে হয়, তাকে কি আবার বামুনপাড়ার লোক এসে মানুষ করবে? শিক্ষক: আজ্ঞা, কারু ফস করে হয়, কারু হয় না, এর মানে কি? লালাবাবু ও রানী ভবানীর বৈরাগ্য, সংস্কার থাকলে সত্যগুণ। শ্রীরামকৃষ্ণ: কি জানো, অনেকটা পূর্বজন্মের সংস্কারেতে হয়, লোকে মনে করে হঠাৎ হচ্ছে। একজন সকালে এক পাত্র মদ খেয়েছিল, তাতেই বেজায় মাতাল, ঢলাঢলি আরম্ভ করলে, লোকে অবাক, এক পাত্রে এত মাতাল কি করে হলো? একজন বললে, ওরে সমস্ত রাত্রি মদ খেয়েছে। অর্থাৎ এই সংস্কার, আগে সারা রাত মদ খেয়েছে, এখন তাকে দেখছি আমরা এক গ্লাস মদ খেয়েছে, কিন্তু তার রাত্রের থেকেই সেটা পান করা আছে। সেই জন্য বলছে যে একজন বললে, ওরে সমস্ত রাত্রি মদ খেয়েছে, তা এখন আগে তো মাতাল তো হবেই। হনুমান সোনার লঙ্কা দগ্ধ করলে, লোকে অবাক, একটা বানর এসে সব পুড়িয়ে দিলে, কিন্তু আবার বলেছে আদত কথা এই, সীতার নিঃশ্বাসে আর রামের কোপে পুড়েছিল। আর দেখো লালাবাবু, এত ঐশ্বর্য। লালাবাবুর কথা কি বলছেন? লালাবাবু বাঙালি জাতির গৌরব, পাইকপাড়ার কৃষ্ণচন্দ্র সিংহ, যৌবনে বৈরাগ্য, 7 লক্ষ বার্ষিক আয়ের সম্পত্তি ত্যাগ, মথুরাবাস, 30 বৎসর বয়সে, 40-এ মাধুকরী ভিক্ষাজীবী, 42-এ প্রাপ্তি, পত্নী রানী কাত্যায়নী নিঃসন্তান, গুরু কৃষ্ণদাস বাবাজি ভক্তমালের বাংলা পদ্যে অনুবাদক, ভক্তমালের বাংলায় অনুবাদক। এই হচ্ছে লালাবাবুর কথা বলছেন যে দেখো লালাবাবু এত ঐশ্বর্য, পূর্বজন্মের সংস্কার না থাকলে ফস করে কি বৈরাগ্য হয়? আর রানী ভবানী মেয়ে মানুষ হয়ে এত জ্ঞান ভক্তি। কৃষ্ণদাসের রজগুণ, তাই জগতের উপকার। শেষ জন্মে সত্যগুণ থাকে, ভগবানে মন হয়, তার জন্য মন ব্যাকুল হয়, নানা বিষয়কর্ম থেকে মন সরে আসে। কৃষ্ণদাস পাল এসেছিল, দেখলাম রজগুণ, তবে হিন্দু, জুতো বাইরে রাখলে। একটু কথা কয়ে দেখলুম ভেতরে কিছুই নাই। জিজ্ঞাসা করলুম, মানুষের কি কর্তব্য? তা বলে জগতের উপকার করব। আমি বললুম, হ্যাঁ গো, তুমি কে আর কি উপকার করবে? আর জগৎ কতটুকু গা যে তুমি উপকার করবে? নারায়ণ আসিয়াছেন, ঠাকুরের ভারী আনন্দ। নারায়ণকে ছোট খাটটির উপর পাশে বসাইলেন, গায়ে হাত দিয়া আদর করিতে লাগিলেন, মিষ্টান্ন খাইতে দিলেন, আর সস্নেহে বললেন, জল খাবি? নারায়ণ মাস্টারের স্কুলে পড়েন, ঠাকুরের কাছে আসেন বলিয়া বাড়িতে মার খান। ঠাকুর সস্নেহে একটু হাসিতে হাসিতে নারায়ণকে বলছেন, তুই একটা চামড়ার জামা পর, তাহলে মারলে লাগবে না। কত দরদ, কত চিন্তা। ঠাকুরের কাছে আসে বলে তার বাড়ির লোকেরা তাকে মারে, তারা চায় না যে সে এখানে আসুক। সে ঠাকুর বলছেন যে একটা চামড়ার জামা পর, তাহলে মারলে অত লাগবে না। কি কষ্ট, তার মার তো ঠাকুরের গায়ে লাগছে, সেরকমই অবস্থা আর কি।
ঠাকুর হরিশকে বললেন, তামাক খাব। স্ত্রীলোক লয়ে সাধন ঠাকুরের বারবার নিষেধ, ঘোষপাড়ার মত। আবার নারায়ণকে সম্বোধন করে বলছেন, হরিপদর সেই পাতানো মা এসেছিল। আমি হরিপদকে খুব সাবধান করে দিয়েছি, ওদের ঘোষপাড়ার মত। আমি তাকে জিজ্ঞাসা করলুম, তোমার কেউ আশ্রয় আছে? তা বলে, হ্যাঁ, অমুক চক্রবর্তী। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, আহা, নীলকণ্ঠ সেদিন এসেছিল, এমন ভাব, আর একদিন আসবে বলে গেছে, গান শোনাবে। আজ ওদিকে নাচ হচ্ছে, দেখো গে, যাও না। রামলালকে, তেল নাই যে? ভার দৃষ্টে, কই তেল, ভারে তো তেল নাই। অষ্টম পরিচ্ছেদ, পুরুষ প্রকৃতি বিবেক যোগ। রাধা কৃষ্ণ, তারা কে? আদ্যাশক্তি। বেদান্ত বাগীশ, দয়ানন্দ সরস্বতী, কর্নেল অলকট, সুরেন্দ্র নারায়ণ। এইবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ পাদচারণ করিতেছেন, কখনো ঘরের ভিতর, কখনো ঘরের দক্ষিণ দিকের বারান্দায়, কখনো বা ঘরের পশ্চিম দিকে গোল বারান্দাটিতে দাঁড়াইয়া গঙ্গা দর্শন করিতেছেন। সঙ্গ দোষ গুণ, ছবি, গাছ, বালক। কিয়ৎক্ষণ পরে আবার ছোট খাটটিতে বসিলেন। বেলা 3টা বাজিয়া গিয়াছে। ভক্তেরা আবার মেঝেতে আসিয়া বসিলেন। ঠাকুর ছোট খাটটিতে বসিয়া চুপ করিয়া আছেন। একবার ঘরের দেয়ালের দিকে দৃষ্টিপাত করিতেছেন। দেওয়ালে অনেকগুলি পট আছে। ঠাকুরের বাম দিকে শ্রী শ্রী বীণাপাণির পট, তাহার কিছু দূরে নিতাই গৌর ভক্ত সঙ্গে কীর্তন করিতেছে। ঠাকুরের সম্মুখে ধ্রুব ও প্রহ্লাদের ছবি ও মা কালীর মূর্তি। ঠাকুরের ডান দিকে দেওয়ালের উপর রাজরাজেশ্বরী মূর্তি। পিছনের দেওয়ালে যিশুর ছবি রহিয়াছে। পিটার ডুবিয়া যাইতেছেন, অর্থাৎ পিটার ডুবিয়া যাইতেছেন, যিশু তুলিতেছেন। ঠাকুর হঠাৎ মাস্টারকে বলিতেছেন, দেখো, সাধু সন্ন্যাসীর পট ঘরে রাখা ভালো। সকালবেলা উঠে অন্যমুখ না দেখে সাধু সন্ন্যাসীদের মুখ দেখোটা ভালো। ইংরাজি ছবি দেওয়ালে, ধনী, রাজা, কুইনের ছবি, কুইনের ছেলের ছবি, সাহেব মেয়ে বেড়াচ্ছে তার ছবি রাখা, এসব রজগুণে হয়। যেরূপ সঙ্গের মধ্যে থাকবে সেরূপ স্বভাব হয়ে যায়। তাই ছবিতেও দোষ। আবার নিজের যেরূপ স্বভাব সেই রূপ সঙ্গ লোকে খোঁজে। পরমহংসেরা 2-5 ছেলে কাছে রেখে দেয়, কাছে আসতে দেয় 5-6 বছরের। ও অবস্থায় ছেলেদের ভিতর থাকতে ভালো লাগে। ছেলেরা সত্য, রজ, তম কোনো গুণের বশ নয়। গাছ দেখলে তপবন, ঋষি তপস্যা করছে, উদ্দীপন হয়। সিথির একটি ব্রাহ্মণ ঘরের মধ্যে প্রবেশ করিলেন ও ঠাকুরকে প্রণাম করিলেন। ইনি কাশীতে বেদান্ত পড়িয়াছিলেন, স্থূলকায়, সদা হাস্যমুখ। শ্রীরামকৃষ্ণ, কি গো, কেমন সব আছো? অনেক দিন আসো নাই। পণ্ডিত সহাস্যে, আজ্ঞা, সংসারের কাজ, আর জানেন তো, সময় আর হয় না। পণ্ডিত আসন গ্রহণ করিলেন, তাহার সহিত কথা হইতেছে। শ্রীরামকৃষ্ণ, কাশীতে অনেকদিন ছিলে, কি সব দেখলে কিছু বলো। দয়ানন্দের কথা একটু বলো। এই দয়ানন্দের সম্পর্কে কি বলছেন? দয়ানন্দ সরস্বতী, কাশীর আনন্দবাগে বিচার 1869, কলিকাতায় স্থিতি, ঠাকুরদের নৈনাতালের প্রমেদ কাননে ডিসেম্বর 1872, মার্চ থেকে 1873। এই সময় শ্রীরামকৃষ্ণের ও কেশবের ও কাপ্তেনের দর্শন। কাপ্তেন ঠাকুরকে ওই সময় সম্ভবত দর্শন করেন। এটা ফুটনোটে এটা দেয়া রয়েছে। যাই হোক, তো বলছেন, কাশীতে অনেকদিন ছিলে, কি সব দেখলে কিছু বলো। দয়ানন্দের সহিত দয়ানন্দের কথা একটু বলো। পণ্ডিত, দয়ানন্দের সঙ্গে দেখা হয়েছিল, আপনিও তো দেখেছিলেন। শ্রীরামকৃষ্ণ, দেখতে গেছিলাম, তখন ওধারে একটি বাগানে সে ছিল। কেশব সেনের আসবার কথা ছিল সেদিন। তা সে চাতকের মতন কেশবের জন্য ব্যস্ত হতে লাগলো। খুব পণ্ডিত,
বাংলা ভাষাকে বলতো গৌরাণ্ড ভাষা। দেবতা মানত, কেশব মানত না। তা বলতো ঈশ্বর এত জিনিস করেছেন আর দেবতা করতে পারেন না। নিরাকারবাদী কাঁপতেন, রাম রাম করছিল। তা বললে তোর চেয়ে সন্দেশ তার চেয়ে সন্দেশ বল। এই নিরাকারবাদী সে। পণ্ডিত কাশীতে দয়ানন্দের সঙ্গে পণ্ডিতদের খুব বিচার হলো। শেষে সকলে একদিকে আর ও একদিকে। তারপর এমন করে তুললে যে পালাতে পারলে বাঁচে। সকলে একসঙ্গে উচ্চস্বরে বলতে লাগলো, দয়ানন্দের যদুক্তং তদ্বেয়ম তদ্ধেয়ম। শ্রীরামকৃষ্ণ ও থিওসফি, ওরা কি ঈশ্বরকে ব্যাকুল হয়ে খোঁজে? আবার কর্নেল অলকটকেও দেখেছিলাম। ওরা বলে সব মহাত্মা আছে, আর চন্দ্রলোক, সূর্যলোক, নক্ষত্রলোক এইসব আছে। সূক্ষ্ম শরীর সেই সব জায়গায় যায়। এইসব অনেক কথা। আচ্ছা মহাশয়, আপনার থিওসফি কীরকম বোধ হয়? শ্রীরামকৃষ্ণ, ভক্তিই একমাত্র সার। ঈশ্বরে ভক্তি। তারা কি ভক্তি খোঁজে? তাহলে বলো। ভগবান লাভ যদি উদ্দেশ্য হয় তাহলেই ভালো। চন্দ্রলোক, সূর্যলোক, নক্ষত্রলোক, মহাত্মা এই নিয়ে কেবল থাকলে ঈশ্বরকে খোঁজা হয় না। তার পদ্মে ভক্তি হবার জন্য সাধন করা চাই, ব্যাকুল হয়ে ডাকা চাই। নানা জিনিস থেকে মন কুড়িয়ে এনে তাতে লাগাতে হয়। এ বলিয়া ঠাকুর রামপ্রসাদের গান ধরিলেন। মন করে কি তত্ত্ব তারে, যেন উন্মত্ত আধার ঘরে। সে যে ভাবের বিষয়, ভাব ব্যতীত অভাবে কি ধরতে পারে। সে ভাব লাগি পরম যোগী, যোগ করে যোগ যুগান্তরে। হলে ভাবের উদয়, লয় সে যেমন লোহাকে চুম্বকে ধরে। আর শাস্ত্র বলো, দর্শন বলো, বেদান্ত বলো, কিছুতেই তিনি নাই। তার জন্য প্রাণ ব্যাকুল না হলে কিছু হবে না। স্বরদর্শনে না পায় দর্শন, আগম নিগম তন্ত্রসারে। সে যে ভক্তিরসের রসিক, সদানন্দে বিরাজ করে পুরে। খুব ব্যাকুল হতে হয়। একটা গান শোনো বলে ঠাকুর গাইছেন আবার, রাধার দেখা কি পায় সকলে। এই গানটি ঠাকুর গাইছেন। তারপরে হেডলাইন দিচ্ছে, অবতাররাও সাধন করেন, লোকশিক্ষার্থ সাধন তবে ঈশ্বর দর্শন। সাধনের খুব দরকার। ফস করে কি আর ঈশ্বর দর্শন হয়? একজন জিজ্ঞাসা করলে, কই ঈশ্বরকে দেখতে পাই না কেন? তা মনে উঠল, বললুম বড় মাছ ধরবে, তার আয়োজন করো। চারা অর্থাৎ চারা করো, হাস্তুত, ছিপ এসব জোগাড় করো। গন্ধ পেয়ে গম্ভীর জল থেকে মাছ আসবে। জল নড়লে টের পাবে বড় মাছ এসেছে। এমনি এমনি মাছ ধরা যাবে না, বলছে চার ফেলতে হবে। এই চার ফেললে সেই গন্ধে মাছ সেখানে আসবে গভীর জল থেকে। আর সেই সঙ্গে সব জোগাড় রাখতে হবে, ছিপ, সব বড়শি সব জোগাড় রাখতে হবে। তখন জল নড়লে টের পাওয়া যাবে যে বড় মাছ এসেছে। ঈশ্বরকে কি এমনি পাওয়া যাবে? তাকে পাওয়ার জন্যে তার ব্যবস্থা করতে হবে, তার সাধন ভজন করতে হবে। মাখন খেতে ইচ্ছা, তা দুধে আছে মাখন করলে কি হবে? আমি মাখন খাবো, দুধের মধ্যে মাখন আছে, এই ভেবে দুধটা নিয়ে যদি আমি সামনে বসে থাকি যে দুধে আছে মাখন, তা তো হবে না। মাখন তৈরির ব্যবস্থা করতে হবে। সে বলছেন, মাখন খেতে ইচ্ছা, তা দুধে আছে মাখন করলে কি হবে? খাটতে হয়, তবে মাখন ওঠে। ঈশ্বর আছেন বললে কি ঈশ্বরকে দেখা যায়? সাধন চাই। ভগবতী নিজে পঞ্চমুণ্ডির উপর বসে কঠোর তপস্যা করেছিলেন লোকশিক্ষার জন্য। স্বয়ং ভগবতী পঞ্চমুণ্ডির উপর বসে বলছেন তপস্যা করেছিলেন। কেন করেছিলেন? লোকশিক্ষার জন্যে। শ্রীকৃষ্ণ সাক্ষাৎ পূর্ণ ব্রহ্ম, তিনিও রাধা যন্ত্র কুড়িয়ে পেয়ে লোকশিক্ষার জন্য তপস্যা করেছিলেন। শ্রীকৃষ্ণের কথা বলছেন, তিনি পরম ব্রহ্ম, তিনিই স্বয়ং ঈশ্বর, তিনিই ব্রহ্ম। তিনি কি বলেছিলেন? তিনি রাধা যন্ত্র কুড়িয়ে পেয়ে লোকশিক্ষার জন্যে তপস্যা করেছিলেন। তাকেও তপস্যা করতে হয়েছিল। আমরা ঠাকুরকেও জানি, মায়ের দর্শনের জন্যে কত প্রতীক্ষা, কত তপস্যা,
বছরের পর বছর তার সময় কেটেছে তাকে দর্শনের জন্য। সেইভাবে বলছেন যে ভগবতী নিজে পঞ্চমুণ্ডির উপর বসে কঠোর তপস্যা করেছিলেন। অতএব ঈশ্বর দর্শন তো এমনি হবে না, লোকশিক্ষার জন্যে তাদেরও এগুলো করতে হয়। আজকের মতো আমরা এখানেই রাখছি। নিরঞ্জনং নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ্বমিদং তং রামকৃষ্ণ শিরসা নমামি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।